কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অতীব সহজে সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্তি সাধনের শ্রেষ্ঠ পন্থা 5টি উপায়ে সহজে প্রেম লাভ করা যায়। আজকে আমরা সেই 5টি বিষয় সম্বন্ধে জানবো, আস্বাদন করব। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। সর্বশ্রেষ্ঠ বক্তা অঙ্গ। শ্রী জগন্নাথ পুরীতে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেন যে ভক্তির কোন অঙ্গটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভজনা অঙ্গ। ভক্তির সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভুর উপদেশ কইল নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কৌল নাস্তিব্য 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 গতিরন্যথা। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, ভগবত ভক্তি সাধনের সর্বশ্রেষ্ঠ পন্থা কি প্রভু? শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন যে ভগবানের নাম সংকীর্তনই হচ্ছে ভগবত ভক্তির সাধনের সর্বশ্রেষ্ঠ পন্থা। আর এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর অন্য গতি নেই, গতি নেই, গতি নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রচার নাম ভজনের শ্রেষ্ঠতার উপর সর্বদা গুরুত্ব আরোপ করেছেন। জগন্নাথ পুরীতে মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে এই বিষয়ে উপদেশ প্রদান করে বলেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবপিতা ভক্তি, আর কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে দরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, আর নির অপরাধে লইলে নাম পায় প্রেমদন। তো ভগবজ্জনের মধ্যে ভক্তি অনুশীলনের 9টি পন্থা হচ্ছে শ্রেষ্ঠ, কেননা এই পন্থাগুলো কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ দিতে মহাশক্তি ধরে। ভগবত ভক্তি অনুশীলনের সমস্ত পন্থার মধ্যে ভগবানের নাম সংকীর্তন কি সর্বশ্রেষ্ঠ। 10টি অপরাধ বর্জন করে কেউ যদি ভগবানের নাম সংকীর্তন করে, অপরাধ শূন্য হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করে, তাহলে তিনি অনায়াসে সবচাইতে দুর্লভ ভগবত প্রেম লাভ করেন, যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 4th পরিচ্ছেদের 70 থেকে 71 নং শ্লোকে বলছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবপিতা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, আর নির অপরাধে নাম লইলে পায় প্রেমদন। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে ভগবত প্রেম লাভের 9টি ভক্তাঙ্গের মধ্যে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। কিন্তু অপরাধ শূন্য হয়ে যিনি নাম কীর্তন করেন তিনি নিশ্চিতভাবে ভগবত প্রেম প্রাপ্ত হন। ভক্তির রসামৃত সিন্ধুতে বলা হয়েছে যে ভক্তির কোনো অঙ্গই, অর্থাৎ মথুরা ভাস, সাধুসঙ্গ, শ্রীমূর্তির সেবা, ভাগবত শ্রবণ করা, তো শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন ব্যতীত পূর্ণাঙ্গ নয়। হরিভক্তি সুধোদয়ে বলা হয়েছে যে কৃষ্ণের করুণা লাভের জন্য সংকীর্তন হচ্ছে সমস্ত পারমার্থিক আচার অনুশীলনের মধ্যে সর্বোত্তম, সর্বা অগ্রগণ্য। ভক্তির অনন্য ক্রিয়াকলাপগুলো যদি এই অঙ্গের সহায়ক হয় তাহলে সেগুলো গ্রহণ করা যেতে পারে। শ্রী চৈতন্য শিক্ষায় বলা হয়েছে যে যত প্রকার ভজন আছে সর্ব অপেক্ষায় নামাশ্রয় ভজন বলবান। নাম এবং নামিতে ভেদ নেই, নির অপরাধী করিলে অতি শীঘ্রই সমস্ত সিদ্ধি লাভ হয়। তো আপনি বিশেষ শ্রদ্ধার সহিত নাম গ্রহণ করুন। নাম করিতে করিতে নববিধা ভজন হইয়া থাকে। নাম উচ্চারণ করিলে শ্রবণ কীর্তন উপায় হয়। নামে হয় হরির লীলাস্মরণ, মানসী পদসেবা
অর্চনে বন্দন দাস্য সৈক্য আত্মনিবেদন হইয়া থাকে। ভক্তি রসামৃত গ্রন্থে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বর্ণনা করা হয়েছে। তারপর শ্রীল রূপ গোস্বামী সেগুলোর মধ্যে তিনি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গের কথা উল্লেখ করেছেন। কিভাবে এই 5টি অত্যন্ত শক্তিশালী ভক্ত অঙ্গের প্রতিটি দিব্য নাম কীর্তনকে নির্দেশ করেন শ্রীল ভক্তির বিনোদ ঠাকুর, তিনি সুস্পষ্টভাবে তা প্রদর্শন করেছেন। শ্রীল সরস্বতী ঠাকুর একবার ব্যাখ্যা করেছিলেন যে ভক্তির এই পঞ্চ অঙ্গের সুগভীর পর্যালোচনার পর দেখা যায় যে সর্বোত্তম অঙ্গ হচ্ছে শ্রীনাম ভজন। তো আমরা আলোচনা করব কিভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন ভক্তির নববিধা অঙ্গের সবগুলোর মূল স্বরূপ এবং সর্ব অপেক্ষা মহিমান্বিত। তো প্রথম হচ্ছে সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তির সেবা আর নাম সংকীর্তন, এই 5টি ভক্তাঙ্গ। তো সাধুসঙ্গ, শ্রীনাম ভজনের রুচি বা স্বাদ উৎপত্তির জন্য ভক্ত সঙ্গের নির্দেশ দেওয়া হয়। আর এই রুচির উদয় হয় যারা কৃষ্ণ নাম জপ করেন আর সেই উন্নত ভজন অনুরাগী নাম আসক্ত সাধু বা ভক্তগণের সঙ্গ লাভের মাধ্যমে। তো ভাগবতে বর্ণনা করা রয়েছে, যতক্ষণ না পর্যন্ত মহতের পদধূলি মস্তকে ধারণ না হচ্ছে বা অভিষক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভজন শুরু হইল না। তো সাধু সঙ্গ, শ্রীনাম ভজনের রুচি, স্বাদ উৎপত্তির জন্য ভক্ত সঙ্গের নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো রুচির উদয় হয় কৃষ্ণ নাম জপ করুন এবং ভজন অনুরাগী আর নামাসক্ত যারা সাধু ভক্তের সঙ্গ লাভের মাধ্যমে। তো ভাগবত শ্রবণ দ্বিতীয়, শ্রীমৎ ভাগবত শ্রবণ আর সেই শ্রীমৎ ভাগবতী শ্রীনাম ভজনকে সর্বশ্রেষ্ঠ যুগাঙ্গ বলে ঘোষিত হয়েছে। আদি মধ্য ষষ্ঠ স্কন্দ অজামিলের উপাখ্যান অন্তে শ্রীমৎ ভাগবত বারবার শ্রীনাম ভজনের উপযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছে। তাই বলা হয়েছে ভাগবত শ্রবণ। সাধুসঙ্গ ভাগবত শ্রবণ, মথুরায় বাস, বৃন্দাবন বা শ্রীধাম মায়াপুরে বাস করার মূল মন্ত্র হচ্ছে শ্রীনাম ভজন। এইসব ধামে বসবাসরত বা পরিভ্রমণশীল সাধুগণ অনুক্ষণ হরে নাম কীর্তন সদা সর্বদা কীর্তনে রত থাকেন। তাই বলা হয়েছে যে মথুরায় বাস। আর চতুর্থ বলছেন শ্রীমূর্তির সেবা। শ্রীকৃষ্ণের শ্রীমূর্তি বা শ্রী বিগ্রহের সেবা করা হয় যে মন্ত্রসমূহ দিয়ে, সেইগুলো সমস্ত ভগবানের নামের পূর্ণ। হরিভক্তি বিলাস শ্রী জীব গোস্বামী বলেছেন, ভগবানের শ্রী বিগ্রহ সেবার সার্থক হতে হলে অবশ্যই সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সহযোগে তা সম্পাদন করা উচিত। পঞ্চম বলছেন নাম সংকীর্তন, সরাসরি দিব্য নাম কীর্তন ভজনের সকল প্রকার উপায়ের মধ্যে শ্রীকৃষ্ণের নাম সবচেয়ে শুদ্ধ চিন্ময়। পরম কর্তব্য সমূহের বর্ণনা প্রদানের সময় হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে শ্রীনাম কীর্তন, শ্রীনাম ধ্যান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন ক্রিয়া। যারা পূর্ণরূপে নিজেকে কৃষ্ণ পদাম্বুজে সমর্পণ করেছেন সেই সর্ব অপেক্ষায় উন্নত ভক্তের ঐকান্তিক কৃষ্ণ নাম আশ্রয় গ্রহণ করেন। কৃষ্ণ নাম কীর্তন বা নিহারের মতো শুদ্ধ চিন্ময় অন্য কোনো ভজন ক্রিয়া নেই। শ্রীজীব গোস্বামীর মতো অনুসারে কৃষ্ণ নাম কীর্তন করলে সর্বোত্তম সাধন নয়, অন্যান্য ভক্তাঙ্গ নাম উচ্চারণের সহযোগে সম্পাদিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণের পবিত্র নাম সংকীর্তন ভগবত প্রেম লাভের সর্বোত্তম উপায়। আর এই নাম কীর্তন অন্য কোনো অনুষঙ্গের উপর নির্ভরশীল নয়। তো এই 5টি অঙ্গের কথা বলছেন, যেমন সদ্বংশে জন্ম ইত্যাদি। তো সকল বেদে ঘোষণা করা হয়েছে যে বিনয় নম্রতার দ্বারা ভক্ত শ্রীকৃষ্ণকে আকৃষ্ট করে। তো সেই জন্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে সর্বোত্তম সাধনা, মহাসাধনা নাম। সকল তপ যাগ যজ্ঞের পরিপূর্ণ চরিতার্থ কেবলমাত্র জপ কীর্তনের মাধ্যমে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম অনুরাগ প্রাপ্ত হওয়া যায়, জীবনে পূর্ণ শুদ্ধি লাভ করা যায়। সেই জন্য ভক্তিযুক্ত সেবা সম্পাদনের জন্য যা কিছু করা হোক না কেন
তা করা উচিত দিব্য নাম কীর্তন সহযোগে। তো আমাদেরকে সেই 5টি বিষয় যদি আমরা জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে কৃষ্ণ প্রেম সহজে লাভ হয়ে যায়। 64 ভক্তি অঙ্গের মধ্যে সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তির সেবা আর নাম সংকীর্তন, এই 5টি ভক্তাঙ্গ আমাদেরকে মহাজনরা উপদেশ করেছেন। সেই সব লোক হয় বাউলের প্রায়, কৃষ্ণ কহি নাচে কান্দে গড়াগড়ি পায়। তো সমস্ত লোকের ঠিক উন্মাদের মতো কৃষ্ণ নাম করে তারা নাচে, খাদে এবং মাটিতে গড়াগড়ি পায় সদা সর্বদা। গায়ত্রী মহামন্ত্র, কৃষ্ণ নাম হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে কেবল শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন করার লাভ করা যায়, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 7ম পরিচ্ছেদে 53 শ্লোকে বলছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অষ্টাদশ করে গোপাল মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফল বর্ণনা করেছেন। 2টি মন্ত্রের মধ্যে শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপর সমধিক গুরুত্ব আরোপণ করেছেন। মন্ত্রসমূহের প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের নামসমূহ রচিত। মন্ত্রসমূহের নাম হইতে পৃথক, কেননা মন্ত্র নম শব্দটি রয়েছে, সেখানে ঋষি বা স্বয়ং ভগবান কর্তৃক প্রদত্ত বিশেষ শক্তি নিহিত। ভগবানের দিব্য নামসমূহ অবশ্যই স্বয়ং সম্পূর্ণ হওয়া জীবনের সর্বোচ্চ লক্ষ্য কৃষ্ণ প্রেম প্রদান করার সমর্থ। এই জন্য শ্রীকৃষ্ণের নামসমূহ মন্ত্রের চেয়ে অধিকতর ফলপ্রদ। শ্রীকৃষ্ণ সংহিতা গ্রন্থে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বিভিন্ন যুগের মুক্তি নামের জন্য নির্ধারিত বিভিন্ন মন্ত্রসমূহ বর্ণনা করছেন। সত্য, ত্রেতা, দ্বাপর যুগের অধিবাসীগণের